এই লোকোমোটিভটি দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ সহ ঢাকা গাজীপুর টঙ্গীতে যে লোকাল ট্রেন রয়েছে সেগুলো আসলে চালানো হয়, যাত্রীদেরকে পরিবহন করা হয়। এখানে এসে আমরা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। আসলে এটি ইঞ্জিন নাকি একটি পরিত্যক্ত লক্কর ঝক্কর মানে ডাস্টবিন, সেটি আসলে প্রশ্ন সাপেক্ষ। পুরো ইঞ্জিনটি একেবারে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপ লোকোমোটিভ ওয়ার্কশপ থেকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সালেহি। আমার পেছনে যে লোকোমোটিভটি দেখতে পাচ্ছেন এটি 1969 সালে কানাডা থেকে আমদানি করা হয়েছিল। 2024 সালে এসে লোকোমোটিভটির বয়স দাঁড়িয়েছে প্রায় 55 বছর। এখনো সেটি রেলের যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এরকম ঝুঁকিপূর্ণ লোকোমোটিভ অথবা ইঞ্জিন দিয়ে চলছে রেলের যাত্রী পরিবহন, যে কারণে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা, বাড়ছে রাষ্ট্রীয় সম্পদের লোকসান। ইঞ্জিনটি আনা হয়েছিল লোকোমোটিভটির যে সিরিয়াল নাম্বার সেটি 2300 সিরিজের এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে কানাডার মন্ট্রিল লোকোমোটিভ ওয়ার্কশপ। আমরা সে 2300 সিরিজের এই ইঞ্জিনটি কতটা ঝুঁকিপূর্ণ সে বিষয়টি আপনাদেরকে জানাবো এবং ইঞ্জিনটির খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করি। ইঞ্জিনটির নাম্বার 2307, যেটি 2300 সিরিজের ইঞ্জিন এবং সেই সময় কানাডা থেকে একসঙ্গে 24টি ইঞ্জিন নিয়ে আসা হয়েছিল 1969 সালে, অর্থাৎ স্বাধীনতার 2 বছর আগে, যেটি এখনও টিকে আছে। এবং এই ইঞ্জিনের যে পার্টস স্পেয়ার্স বা মেরামত করার জন্য যে যন্ত্রাংশ দরকার সেটি এখন আর বাংলাদেশে পাওয়া যায় না, কেননা কানাডা এই মডেলের ইঞ্জিন আর উৎপাদন করে না। এটিরও কারণ হচ্ছে পৃথিবীতে কোথাও এখন আর এই পুরানো মডেলের এই ধরনের ইঞ্জিন ব্যবহার হয় না। পৃথিবী চলে গেছে ডিজেল চালিত লোকোমোটিভ থেকে ইলেকট্রিক লোকোমোটিভে এবং সারা ভারতেই, অন্তত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও কিন্তু এখন বিদ্যুৎ চালিত ট্রেন অর্থাৎ লোকোমোটিভগুলো সব বৈদ্যুতিক। আমরা এখনো পড়ে আছি সেই যুগেই, যেই কারণে এই ধরনের লোকোমোটিভ আর কোথাও পাওয়া যায় না, নাই কেউ উৎপাদন করে না। সুতরাং এই লোকোমোটিভের যে যন্ত্রাংশ প্রয়োজন সেগুলো আর ওই কোম্পানি উৎপাদন করে না। সুতরাং আমরা দেশীয় প্রযুক্তিতে চেষ্টা করি এই লোকোমোটিভটিকে টিকিয়ে রাখার। এটিও এখন নিয়ে আসা হয়েছে কমলাপুরের ওয়ার্কশপে, হয়তো সেটিকে মেরামত করা হবে। যতদূর আমরা জানি এটি দিয়ে কিন্তু অন্তত দূরপাল্লার না হলেও লোকাল এবং কমিউটার ট্রেন এটি দিয়ে পরিচালনা করা হয়। দেখতে বাইরে থেকে আসলে সহজ খালি চোখে দেখলেই বোঝা যায় যে ইঞ্জিনটির কি ভঙ্গুর দশা। বলছিলাম যে 1969 সালে 24টি যে লোকোমোটিভ নিয়ে আসা হয়েছিল কানাডা থেকে, এটি হচ্ছে অন্যতম তাদের 24টির মধ্যে একটি, এবং বাইরে থেকে দেখলেই বোঝা যায় যে একেবারে ভগ্ন দশা, মানে ভেঙে পড়ছে এরকম না হলেও এর ভিতরের অবস্থা যে খুব বেশি ভালো না তা বাইরে থেকেই দেখা যায়, অথবা বাইরে থেকে দেখলেই ভালো না মনে হলেও এটি যেহেতু 55 বছর আগের ইঞ্জিন, সুতরাং এটি নষ্ট হলে তার স্পেয়ারসও পাওয়া যায় না। আমরা ইঞ্জিনটির ভেতরে প্রবেশ করার চেষ্টা করব, যেখানে LM লোকোমাস্টার এবং ALM সহকারী লোকোমাস্টার, অর্থাৎ যারা ট্রেন চালান তারা কোথায় বসেন এবং কিভাবে সেটিকে পরিচালনা করেন তা দেখার জন্য। এসেই কিন্তু দেখছেন যে কি ধরনের ভয়ঙ্কর অবস্থা ইঞ্জিনটিতে। এই যে যেখানে মিটারগুলো রয়েছে প্যারামিটার, তার এখানে কিন্তু 4টা আরও ছিল, সেটা কিন্তু নেই এবং সেটা ভেঙে গেছে। তার মানে বোঝা যায় যে ইঞ্জিনটি একেবারেই ভগ্নদশা, হয়তো কোনো রকম টিকে আছে। এবং এখানে কদিন থেকে এই ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে যে ইঞ্জিনটি এখানে হয়তো আরও 2-3 দিন ধরে পড়েছিল, যেই কারণে ইঞ্জিনটি এই যে পড়ে থাকার কারণে এখানে বেশ কিছু জং ধরেছে, মানে মনে হচ্ছে যে ইঞ্জিনটি এখানে বেশ কিছুদিন ধরে পড়েছিল। নিচের অবস্থা দেখলেও কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনটি কত অবহেলায় অযত্নে পড়ে আছে, এবং সেটি যেহেতু আর কোনো ওইভাবে মেরামত করার যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না, সুতরাং তাদের মেরামত করতেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বলে আমরা জানতে পেরেছি। যারা এখানে রয়েছেন, যে মিস্ত্রিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এই লোকোমোটিভ 2300 সিরিজের এই লোকোমোটিভটি দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ সহ ঢাকা গাজীপুর টঙ্গীতে যে লোকাল ট্রেন রয়েছে সেগুলো আসলে চালানো হয়, যাত্রীদেরকে পরিবহন করা হয়। এখানে এসে আমরা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। আসলে এটি ইঞ্জিন নাকি একটি পরিত্যক্ত লক্কর ঝক্কর মানে ডাস্টবিন, সেটি আসলে প্রশ্ন সাপেক্ষ। পুরো ইঞ্জিনটি একেবারে পরিত্যক্ত অবস্থায় এখানে রয়েছে, অর্থাৎ এটিকে খুলে মেরামতের চেষ্টা হয়েছে
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের ভিতরে আসলে কি ধরনের পরিস্থিতি। এই ধরনের একটি ইঞ্জিন 2307 নাম্বার ইঞ্জিন, এবং এটি দিয়ে যাত্রী পরিবহন হয়। অর্থাৎ এটি ট্রেনের এক্সপার্ট অথবা ট্রেন বোঝার জন্য যে অনেক বেশি জ্ঞানী হতে হবে এই ইঞ্জিনটি সম্পর্কে ধারণা নিতে, তা কিন্তু নয়। দেখলেই বোঝা যায় একেবারে পরিত্যক্ত একটা অবস্থা, এবং এটি কি পরিমাণ দুর্ঘটনা প্রবণ এবং কি পরিমাণ আসলে ঝুঁকিপূর্ণ এটি দেখলেই বোঝা যায়। এইরকম ইঞ্জিন দিয়েই চলছে রেলের যাত্রী পরিবহন। এবং আমি বলছিলাম যে এই ইঞ্জিনটি 1969 সালে কেনা হয়েছে কানাডা থেকে, যার উৎপাদনকারী প্রতিষ্ঠান কানাডার মন্ট্রিল লোকোমোটিভ ওয়ার্কশপ। 55 বছরেও টিকে আছে। দর্শক, আমরা যতদিন ধরে এই রেল অফিসারদের সঙ্গে যোগাযোগ করি অথবা তাদের সঙ্গে যতটুকু আমাদের ধারণা তারা দিতে পেরেছেন, বা তাদের রেল এক্সপার্টরা যেটি বলেন যে প্রতিটি লোকোমোটিভের মেয়াদকাল হচ্ছে, অর্থনৈতিক জীবনকাল হচ্ছে মাত্র 25 থেকে 20 বছর। সেই তুলনায় এই ইঞ্জিনটির মেয়াদ পেরিয়ে গেছে আরও অন্তত 20 থেকে 25 বছর আগে। 20 থেকে 25 বছর আগে মেয়াদ পেরিয়ে যাওয়া এরকম একটি ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়েই চলছে রেলের যাত্রী পরিবহন। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ রেলওয়ের অন্তত 75% রেল ইঞ্জিনেরই মেয়াদ পেরিয়ে গেছে, যেই কারণে আসলে যাত্রী পরিবহন অনেকটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং বাড়ছে প্রতি বছর দুর্ঘটনার সংখ্যা। আমরা যে লোকোমোটিভটিতে এসেছি সেটি সম্পর্কে বলছিলাম, ঠিক একই রকম বাকি লোকোমোটিভেরও অবস্থা। যদি একটু জানিয়ে রাখি যে গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনো ইঞ্জিনের অভাবে ঝুঁকি নিয়েই চলছে যাত্রী পরিবহন। আপনারা জানেন যে বাংলাদেশ রেলে এই মুহূর্তে ইঞ্জিনের সংখ্যা রয়েছে মাত্র 263টি, আর স্বাধীনতার সময় 1969-70 অর্থ বছরে ইঞ্জিনের সংখ্যা ছিল প্রায় 486টি। 486 ইঞ্জিন থেকে কমে সেটি এখন দাঁড়িয়েছে 263টিতে, যার মধ্যে 75% রেল ইঞ্জিনেরই মেয়াদ পেরিয়ে গেছে অন্তত 20-25 বছর আগে। সুতরাং এই লোকোমোটিভ দিয়ে যাত্রী পরিবহনে একদিকে যেমন ঝুঁকি বাড়ছে, যাত্রীদের নিরাপত্তাহীনতার যেমন কারণ দেখা দিচ্ছে, ঠিক একইভাবে কিন্তু রাষ্ট্রীয় যে লোকসান সেটিও বাড়ছে। যাত্রীরা বলছেন যেহেতু অনেক টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গেছে, সুতরাং তারা এখন চান আরামে এবং নিরাপদে রেল ভ্রমণ করতে, যে কারণে এই সমস্ত অনিরাপদ ঝুঁকিপূর্ণ লক্কর ঝক্কর ইঞ্জিনকে পরিবর্তন করে নতুন ইঞ্জিন কেনার জন্য যাত্রীরা তাগাদা দিচ্ছেন। রেল সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, তারা বারবার বলছেন। ইতিমধ্যে 1.5 লাখ কোটি টাকা খরচ হওয়ার পরেও একই রকম পরিস্থিতি রেলের।